সাহিত্য এবং কলাবিদ্যার সব আঙ্গিকেই কিছু না কিছু কাজ করেছেন রবীন্দ্রনাথ, এমনকি নাচেও। কিন্তু তার জীবনকালের সবচেয়ে শক্তিশালী শিল্পমাধ্যম চলচ্চিত্রে তেমন মন দেননি। নাটকের ধারা অনুক্রমে বিশ্বভারতীর জন্য টাকার প্রয়োজনে চিত্রনাট্য ছাড়া নিউ থিয়েটার্সের বারীন্দ্রনাথ সরকারের প্রস্তাবে নটীর পূজা চলচ্চিত্রের রূপ দিয়েছিলেন রবীন্দ্রনাথ। 1932-এর মার্চ এপ্রিল জুড়ে চিত্রা আর পূর্ণ থিয়েটারে দিন 15 বাণিজ্যিকভাবে দেখানোর পর ছবিটি উঠে যায়। লোকে নেয়নি। 1925 ও 1930-এর মুক্তিপ্রাপ্ত আইজেনস্টাইনের ব্যাটলশিপ পোটেমকিন আর জেনারেল লাইন কিছুটা হলেও দেখেছিলেন রবীন্দ্রনাথ। ভালো মন্দ কোনো মন্তব্য করেননি। ইউরোপে কিন্তু 1930-এর মধ্যেই শিল্পী, সাহিত্যিক, দার্শনিক সকলেই প্রযুক্তি নির্ভর এই নতুন শিল্প মাধ্যমটির অপার সম্ভাবনা নিয়ে গুরুত্বময় আলোচনা করছেন। চলন্ত ছায়াছবি দেখানো এক বিশ্বজোড়া ব্যবসায় দাঁড়িয়ে গেছে খুব দ্রুত। ভারতে পার্সি ব্যবসায়ীরা ব্যবসাটা ধরে নিয়েছিল। 1890 সালে প্রথম কলকাতা শহরে বায়োস্কোপ দেখানো হয়। হীরালাল সেন রয়্যাল বায়োস্কোপ কোম্পানির প্রতিষ্ঠার মাধ্যমে স্টার, মিনার্ভা, ক্লাসিক থিয়েটারে নাটকের দৃশ্যাংশ প্রদর্শন করতে থাকেন। তারপর অনেক দিন বাদে 1918 সালে ডিজি ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি ইন্দ্র ব্রিটিশ ফিল্ম কোম্পানির প্রতিষ্ঠা করেন। যদিও প্রথম বাংলা ছবি বিল্বমঙ্গল তৈরি হয় 1919 সালে ম্যাডাম থিয়েটারের ব্যানারে। দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ফিল্ম প্রদর্শন ব্যবসার এক সাম্রাজ্য গড়ে তুলেছিল ম্যাডান কোম্পানি। কলকাতাতেও ফিল্ম প্রযোজনায় ম্যাডানদের ভূমিকাই ছিল অগ্রণী। এদের তৈরি জামাই ষষ্ঠী ছিল প্রথম বাংলা টকি। 1932 সালে আমেরিকান সিনেমাটোগ্রাফার নিবন্ধে উইলফোর্ড ই ডিমাইন, একজন আমেরিকান ইঞ্জিনিয়ার যিনি কিনা প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত ছিলেন, টালিগঞ্জ জেলার নবনির্মায়মান শিল্প অঞ্চলটিকে হলিউডের সাথে তুলনা করে কাব্য করে টলিউড বলে অভিহিত করেছিলেন। হলিউড যেমন ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের সিনেমা শিল্পের কেন্দ্রস্থল, তেমনি টালিগঞ্জ হয়ে উঠেছিল ভারতীয় সিনেমার মধ্যমণি। মহানগরীর বুকে গড়ে উঠতে শুরু করেছিল নিউ থিয়েটার্স, ইন্দ্রপুরী, ভারতলক্ষ্মী, রাধা, ক্যালকাটা মুভিটনের মতো স্টুডিওগুলো।